জীবনটা না আসলে এভাবে চলে না। এই তো কিছুদিন আগেই এলাকার এক বয়স্ক লোক মারা গেলেন। তার সব সম্পদ রেখে গেলেন। লোকেরা বলাবলি শুরু করলো, কী লাভ হলো এত টাকা দিয়ে? কিছুই তো নিয়ে যেতে পারলো না। আমি আসলে মাঝে মাঝে ভাবি, এই যে আমাদের এত সাজানো সংসার, সব কি তাহলে রেখে চলে যেতে হবে? আমি বুঝি আমার প্রিয় জিনিসটাকেও নিয়ে যেতে পারবো না। তাহলে কেন আমাদের এত আয়োজন? একবার খবরে দেখেছিলাম একটা মেয়ে পরীক্ষায় A+ পায়নি, তাই আত্মহত্যা করেছে। আচ্ছা, আমি বুঝি না আমাদের জীবন কি এতই সস্তা? আবার মাঝে মাঝে খবরে এমনও দেখি সন্তান তার মাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে মেরে ফেলে শুধুমাত্র ছোট্ট একটা ঝগড়ার কারণে। বাবা ঋণের কারণে তার সন্তান সহ নিজেকেই শেষ করে দেয়। কত জনের জীবনে কত দুঃখ। আসলেই তো আমাদের এই ছোট্ট জীবনে এত দুঃখ কষ্ট কেন? কবে শেষ হবে আমাদের এই কষ্ট? কারো টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বাবা মারা যায়, কারো ঘরে খাওয়ার মতো কিছু নেই, দিনের পর দিন না খেয়ে থাকে। তারা বলে কখন এই কষ্টের দুনিয়া থেকে একটু বিদায় নেবে, কবে তারা একটু শান্তির নিঃশ্বাস নেবে। সত্যিই তো কত মানুষ কত কষ্টে জীবন যাপন করে। দুনিয়াতে সবাই চায় একটু শান্তিতে বাঁচতে, কিন্তু পারে কতজন? দুনিয়াতে চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে তো দুনিয়া জান্নাত হয়ে যেত। যাই হোক, একটা কথা মাথায় আসলো, লা তাহজান, হতাশ হওয়া যাবে না। আসলে সফল তো সেই ব্যক্তি যে জান্নাতে যেতে পারবে, তখন আর তার দুনিয়ার কোনো দুঃখই মনে থাকবে না। তাই যখন কেউ আমাকে জিজ্ঞেস করে আর কত পথ বাকি, আমি বলি এই তো আর একটু পথ, তারপরেই আমাদের চিরশান্তির জীবন।